والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم দক্ষিণ পারুলিয়া পূর্বপাড়া মদিনা জামে মসজিদ কমিটি ও এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি, সাবেক দেবহাটা উপজেলা আমির জনাব মাহবুবুল আলম, বিশেষ অতিথি হিসাবে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত আছেন। আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলোচক, মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা মাদ্দাসাহুল আলী কুষ্টিয়া, বিশেষ করে সম্মানিত আজকের বিশেষ আলোচক মাওলানা সরওয়ার হোসাইন হাবিবি সাতক্ষীরা উপস্থিত ইস্তেওয়াই আলোচনা পেশ করেছেন জনাব মাওলানা হোসাইন আহমদ মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ করে দেবহাটা উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব সিরাজুল ইসলাম, দেবহাটা বিএনপি সম্মানিত সদস্য সচিব, আমার অনেক স্নেহের জনাব মহিউদ্দিন, উপস্থিত রয়েছেন সম্মানিত অত্র ইউনিয়নের চেয়ারম্যান, আরও রয়েছেন বিশেষ করে উপজেলা জামাতের সম্মানিত আমির মাওলানা ওয়ালিউল ইসলাম সহ উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন শরীফের তাফসির মাহফিল এটা, এই জন্যে পবিত্র কোরআন শরীফের মর্যাদা আমাদেরকে জানা দরকার। সমাধি নেবেরা কথাবার্তা জোরে না বলে চুপচাপ না সরেন। কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের কাছে পবিত্র কোরআনকে শোনানো হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, আল্লাহর নির্দেশ, এবং চুপ থাকো, ওয়ানসিতু, তাহলে আল্লাহর অনুগ্রহ পাবে। এই জন্য সম্মানিত দিনী ভাইরা, আপনারা যদি চুপ না করেন, কথাবার্তা বলেন, তাহলে এই কোরআন শরীফে আদব রক্ষিত হবে না। আশা করি আপনারা চুপচাপ শুনবেন। এই কোরআন হলো আল্লাহর কালাম। হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন যে কালাম ফদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কা ফদলিল্লাহি আলাল খালক। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কালামের মর্যাদা এত বেশি, পৃথিবীর সমুদয় ব্যক্তির কথা যেমন মর্যাদা আছে, এর চেয়ে আল্লাহর কালামের মর্যাদা এমন যেমন আল্লাহর মর্যাদা সমস্ত সৃষ্টির উপরে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ, এটা স্বাভাবিক আমাদের মধ্যে একটা প্রচলিত আছে যে কালামুল মুলুকুল কালাম, যে বাদশাদের কথা, বাদশাহের কথা, কথার বাদশা, যে বিশ্বের রাজাধিরাজ একমাত্র আল্লাহ তাআলা কালামের বাক্য ব্যাখ্যা এখানে করা হবে। এই জন্য আশা করি আপনারা বিশেষ করে খেয়াল করেন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি যেটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ উল্লেখ করছেন এবং বলছেন মুসলিম জাতিকে লক্ষ্য করে,
কুনতুম খায়রা উম্মাহ, হে মুসলিম জাতি তোমরাই শ্রেষ্ঠতম জাতি। উখরিজাত লিন্নাস, বিশ্ব মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে নিষেধ করা। পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে মুসলিম জাতিকে আল্লাহ শ্রেষ্ঠতম জাতি বলেছেন। তা আল্লাহ বলেছেন শ্রেষ্ঠতম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি মুসলিম জাতি লাঞ্ছিত, অপদস্থ এবং হেয় জীবনযাপন করছে। এর কারণ কি? সম্মানিত ভাইরা, আসলে কারণ হলো তিনটা পবিত্র কোরআনের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে একটা হলো এই, আমরা মুসলিম দাবি করি, আল্লাহর কালামকে মানি বলে দাবি করি, আল্লাহর কালামকে বিশ্বাস করি, কিন্তু জীবনের সবর ক্ষেত্রে আমল করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আল বাকারা 10 রুকুর মধ্যে উল্লেখ করছেন এবং বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন ইহুদি জাতিকে লক্ষ্য করে, ইহুদি জাতি হলো হযরত মুসা আলাইহিস সালামের নবুয়তকে বিশ্বাস করত। বর্তমানে ইসরাইল বলা হয়ে থাকে। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইহুদি জাতি তোমরা আল্লাহর কিতাব যে তাওরাত কিতাব তোমরা আংশিক তোমরা মানো, আংশিক বিশ্বাস করো। ওয়াতাকফুরুনা বিবা'দ, আর অপর অংশকে তোমরা অস্বীকার করো, কুফরি করো, মানো না। অর্থাৎ যেগুলো সহজ বিধান সেগুলো মানো, যেগুলো কঠিন বিধান সেগুলো মেনে চলো না। তা তোমরা যদি আল্লাহর কিতাবকে পূর্ণভাবে না মানো, তা আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা পূর্ণ আল্লাহর কিতাবকে মানবে না, আংশিক মানবে, আংশিককে ত্যাগ করে চলবে, মনের সঙ্গে খাপ খায় এগুলো মানবে, কঠিনগুলোকে ত্যাগ করে চলবে, তারা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া থেকে লাঞ্ছিত হবে। তা লাঞ্ছিত হবে এই কোরআন শরীফ পরিপূর্ণভাবে না মানার কারণে, আল্লাহর বিধানকে পরিপূর্ণ না মানার কারণে ইহুদি জাতি লাঞ্ছিত বলে আল্লাহ উল্লেখ করছেন। এরপরে দুনিয়ায় লাঞ্ছিত হয়ে তার শাস্তি শেষ হবে না, আখিরাতে আল্লাহ বলেছেন ওয়ায়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এই আংশিক মানা ব্যক্তিদেরকে কঠিনতম শাস্তির দিকে তাদেরকে নিক্ষেপ করা হবে। তা আংশিক মেনে তারা আল্লাহর শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারবে না। সম্মানিত ভাইরা, পৃথিবীতে শ্রেষ্ঠতম ব্যক্তি আল্লাহ বলছেন জাতি হলো মুসলিম জাতি। এরপর লাঞ্ছিত হওয়ার একটা কারণ এখানে পেলাম, সেটা হলো এই আল্লাহর কিতাব আল্লাহর বিধানে পূর্ণ না মেনে চলা। নামাজে মানবো, রোজায় মানবো, হজে মানবো, জাকাতে মানবো, জিকিরে মানবো, পারিবারিক জীবনে মানবো না, সামাজিক জীবনে মানবো না, ইসলামের ভিত্তিতে কোরআনের ভিত্তিকে দল করাকে মানবো না, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনকে চালু করবো না। তাহলে দেখা যায় আংশিক মানছি আর আংশিককে ত্যাগ করে চলছি। এই আংশিক মানলে আল্লাহ বলছে তোমার লাঞ্ছিত হবে, আখিরাতের শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারবে না। তাহলে দেখা যায় সম্মান মর্যাদায় আসনে আসীন থাকতে গেলে পরিপূর্ণ কোরআনকে মেনে চলতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর দেখেন লাঞ্ছিত হওয়ার কারণ হলো মুসলিম জাতি আজকে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহর ভয় করার হক আদায় করে ভয় করো। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। একা একা মুসলিম হিসেবে জীবনযাপন করলে নাজাতে বা মুক্তি তোমরা লাভ করতে পারবে না। আল্লাহ বলেছেন পরেই তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে মুমিনগণ তো সকলেই ঐক্যবদ্ধ হবে, আল্লাহর রজ্জুকে আল্লাহর দড়িকে ধরে ঐক্যবদ্ধ হও, কোরআনকে ধরে ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন থেকো না, বিচ্ছিন্ন হও না। তা দেখা যায় মুসলিম জাতি আজকে শততা বিভক্ত। আমার মনে হয় মুসলিম জাতি আজকে 58টা মুসলিম রাষ্ট্রে বিভক্ত। একটা দেশে 70, 80, 90টা দল। এই জন্য মুসলমানদের আজকে লাঞ্ছিত পথ জীবনযাপন করতে হচ্ছে। কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছে সূরা আনফালের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু।
আল্লাহ তোমরা গণ্ডগোল বিবাদ বিসম্বাদ করো না, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে আজকে মুসলমানদের সংখ্যা অনেক হওয়া সত্ত্বেও এই মুসলমানদের কোনো প্রভাব প্রতিপত্তি নেই। আজকে লাঞ্ছিত অপদস্থ জীবনযাপন করছে অনৈক্যের কারণে। এই জন্য আমাদেরকে মুমিন যারা দাবি করব, ইমান কোরআন শরীফ বিশ্বাস করবে দাবিদার, আল্লাহ বিশ্বাস করবে দাবিদার, রসুল বিশ্বাস করবে দাবিদার, আমাদের সকলকে কোরআনের ভিত্তিতে, আল্লাহর বিশ্বাসের ভিত্তিতে, রসুলকে মানার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে এই লাঞ্ছনা থেকে মুক্তি পেতে গেলে। ঐক্য 2 নম্বর শর্ত নাজাত এবং মুক্তির জন্য, দুনিয়া লাঞ্ছনা থেকে মুক্তির জন্য। 3 নম্বর যে জিনিসটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করছেন সেটা হলো এই যে দিনকে আমরা বিশ্বাস করি, সে দিনের জন্য, দিন প্রচার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা সাধনা সংগ্রাম করে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই ফরজ দায়িত্ব মুসলিম জাতি অধিকাংশ পালন করছে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, ওই যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবে? আর সেটা হলে তোমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করার পরে তোমাদের জান দিয়ে, মাল দিয়ে চেষ্টা সাধনা সংগ্রাম জিহাদ করবে তাই বিজয়ের জন্য, তাহলে তোমরা নাজাত এবং মুক্তি লাভ করতে পারবে। হাদিসের মধ্যে উল্লেখ করছেন, আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া হানিতুম বিস সারঈ ওয়া আখাযতুম আযদাবাল বাকার ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিহু আনকুম লা ইয়ারজু ইল্লা আন তারজু ইলা দীনিকুম। রাওয়াহু আবু দাউদ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, হে মুসলিম জাতি, তোমরা যখন অবৈধভাবে লেনদেন করবে, ব্যবসা বাণিজ্য করবে, তোমরা চাষাবাদ নিয়ে সন্তুষ্ট থাকবে, চাকরি বাকরি করবে, গরুর লেজ ধরে থাকবে, দুনিয়ার উন্নয়নের জন্য অনেক চেষ্টা সাধনা করবে, যে তোমাদেরকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, প্রধান যে দায়িত্ব কর্তব্য তোমাদের ছিল, সে দায়িত্ব ছিল আল্লাহ কোরআনের মধ্যে সেটা উল্লেখ করছে, সেটা হলো এই ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জেহাদের হক আদায় করে জেহাদ সংগ্রাম করো আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। এই জন্যই আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন। সেই যে জন্য আল্লাহ মনোনীত করেছেন ইসলামের বিজয়ের চেষ্টা করার জন্য। কোনো অমুসলিম এসে ইসলাম বিজয়ের চেষ্টা করবে না। মুসলমানরা দ্বীনকে বিশ্বাস করে, তাদের দায়িত্ব হলো জান মাল দিয়ে ওই দ্বীনকে প্রচার প্রতিষ্ঠা করার চেষ্টা করা। এই যা না করলে আল্লাহ বলছেন ওয়া তারাকতুমুল জিহাদ, তোমরা যদি জিহাদকে ত্যাগ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে লাঞ্ছনা অপমান চাপাই দেবেন, এর থেকে মুক্তি লাভ করতে পারবে না। সমাদিনী ভাইরা, আজকে আমরা মুসলমান দাবি করি, ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য জান মাল দিয়ে চেষ্টা সাধনা সংগ্রাম করার দায়িত্ব আমাদের, আমরা সেটা করছি না। আজকে লাঞ্ছিত হওয়ার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, সেটা হলো এই দিনকে বিজয়ের চেষ্টা না করা। আজকে পৃথিবী লাঞ্ছিত আমরা এই জন্য হচ্ছে। সমাদিনী ভাইরা, ঐক্যবদ্ধ জীবনযাপন গুরুত্ব অনেক বেশি। হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল যে বলেছেন যে দেখো, আমার পূর্বে ইহুদি জাতি ৭১ দলে বিভক্ত হয়ে গেছিল, খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়, অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সকল দলের লোক, আল্লাহ রাসূলের কথা, কুল্লুকুম ফিন্নার, সকল দলের লোক জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, যে দলটি জাহান্নাম থেকে মুক্তি পাবে সেই দল কোনটি? রাসূলুল্লাহ বললেন, দেখো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর আছি, আমার সাহাবীগণ আদর্শের উপর থাকবে। এই আদর্শ ভিত্তিক যারা দল করবে, সংগঠন করবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। অন্য কোনো দলের লোক জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না। সমাদিনী ভাইরা, এখানে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো 3টে জিনিস আমি বলেছি। আল্লাহ আমরা সম্মানিত, আল্লাহ শ্রেষ্ঠত্বের আসন আসীন করেছেন। এই শ্রেষ্ঠত্বের টিকিয়ে রাখার জন্যে পবিত্র কোরআনের পূর্ণ বিধানকে মানার চেষ্টা করতে হবে, আংশিক মানলে হবে না। 2 নম্বরে, আমরা ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের সর্বাত্মক চেষ্টা, ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের চেষ্টা করতে হবে। ইমান ভিত্তিক, কোরআন ভিত্তিক, আল্লাহ ভিত্তিক, রাসূল ভিত্তিক ঐক্যবদ্ধ হতে হবে। অন্য মত এবং পথকে ত্যাগ করতে হবে। আর 3 নম্বর হলো, অন্য মত এবং পথকে বিজয় না করে, এর পক্ষে না থেকে মুসলমানরা যদি কোরআনের বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের চেষ্টা সাধনা সংগ্রাম করে, তাহলে এরা সম্মানের আসনে আসন দিতে পারবে, লাঞ্ছনা থেকে মুক্তি লাভ করতে পারবে। আজকের পৃথিবীতে মুসলমানদের অবস্থা লাঞ্ছিত, বদ্ধ জীবনযাপন করতে প্রধান কারণ হলো এই 3টি গুণ থেকে আজকে তারা বঞ্চিত। অর্থাৎ পরিপূর্ণ দিনকে, পরিপূর্ণ আল্লাহর কিতাবকে মেনে চলে না। 2 নম্বর হলো ঐক্যবদ্ধ জীবনযাপন করে না।
আর 3 নম্বর হলো যে দিনকে বিশ্বাস করেছে সেই দিনের বিজয়ের জন্য সর্বাত্মক চেষ্টা সাধনা সংগ্রাম থেকে বিরত থাকে। সম্মানিত ভাইরা, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো জীবনের সর্বক্ষেত্রে দিনকে মানার জন্য বিজয়ের চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে তাওফিক